এই বর্তনীতে আমরা দেখব এবি ও সিডি অংশের বিভব পার্থক্য একই হবে কিনা। এবি এবি ও সিডি অংশের বিভব পার্থক্য একই হবে কিনা, অর্থাৎ এ ও বি বিন্দুর বিভব পার্থক্য এবং সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য একই হবে কিনা। এটা সমাধানের জন্য সর্বপ্রথম আমাদেরকে বর্তনীর তুল্যরোধ বের করতে হবে, এরপরে বর্তনীর মূল প্রবাহ বের করতে হবে, এরপরে আনুষঙ্গিক কাজ অর্থাৎ প্রশ্ন বুঝে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। তো এই বর্তনী থেকে যদি আমরা একটু দেখি, এখানে 20 ওহম এবং 20 ওহম রোধ কীভাবে আছে সমান্তরালে। এই কারেন্ট প্লাস থেকে বের হয়ে বিভক্ত হয়েছে দুটা পথে, এখানে মিলিত হয়েছে। তাহলে এই 20 ওহম এবং 20 ওহম রোধ আছে কীভাবে সমান্তরালে। তাহলে এখানে এদের তুল্য রোধ বের হবে আরপি। আরপি সমান হবে 10 ওহম। যখন দুটো সমমানের রোধ সমান্তরালে থাকে তখন তাদের তুল্য রোধ অর্ধেক হয়ে যায়। তো এই বর্তনীতে আরেকটা জিনিস আমরা দেখি, যেহেতু এখানে এই দুটো রোধ সমান্তরালে রয়েছে, আবার এখানে 30 ওহমের সাথে এই দুটো রোধ সমান্তরালে সংযুক্ত রয়েছে, তার মানে একাধিক সমান্তরালে সংযুক্ত রয়েছে, আবার শ্রেণীতেও সংযুক্ত রয়েছে। এই জন্য আমরা ক্রম দিতে পারি। তাহলে এখানে আমরা আরপি 1 দিই, তার মানে এখানে তুল্যরোধ বের হয়েছে আরপি 1। এই যে 20 ওহম রোধ এবং এই 20 ওহম রোধের তুল্যরোধ আরপি 1 সমান 10 ওহম। এবার আসি এদিকে, এই লাইনটাতে যদি দেখি 15 ওহম এবং 15 ওহম রোধ কীভাবে রয়েছে শ্রেণীতে। এই যে কারেন্ট এখানে এসে আবার দুইটা পথে বিভক্ত হলো, এই পাশে গেল এই পাশে গেল, এই তো। আবার এই পথে যে কারেন্টটা গেছে এই রোধ এবং এই রোধ কীভাবে শ্রেণীতে। তার মানে এখানে আমাদের তুল্য রোধ বের হবে RS1 সমান 15 এবং 15 যোগ করলে 31 এখন এই দুটোর তুল্যর দাম তো পেয়েছে RS1, যার মান 30 ওহম। এই RS1 এবং এই যে 30 ওহম রোধ কীভাবে আছে সমান্তরালে সংযুক্ত রয়েছে। তার মানে এখানে আমরা তুল্য রোধ পাবো আরপি, যেহেতু এখানে আমরা 1 ব্যবহার করেছি, এখানে 2 দিয়ে দিই। তাহলে এখানে এই দুটোর তুল্য রোধ ছিল 30 আর এখানে আবার 30 ওহম। তাহলে আমাদের তুল্য রোধ কত হয়ে যাবে পুরোপুরি অর্ধেক, তাহলে 15 ওহম। 15 ওহম বের হলো। এই যে এখানে 30 আর এখানে 30, তা 30 ওহম এবং 30 ওহম মানের রোধ যখন সমান্তরালে থাকবে তখন তুল্য রোধ 15 ওহম বের হয়ে যাবে। এটা আমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো। আচ্ছা, এখন এই সেটটাতে মোট তুল্য রোধ বের হলো RP1, আর এই সেটটাতে মোট তুল্য রোধ বের হলো RP2। তাহলে এই RP1 এবং RP2 রয়েছে শ্রেণীতে যুক্ত। তাহলে তুল্য রোধ হবে, বর্তনীর মোট তুল্য রোধ হবে RS2। যেহেতু আমরা একবার RS1 ব্যবহার করেছি, এখানে RS2 দিব, সেক্ষেত্রে হবে RP1 প্লাস RP2। তাহলে এখানে 10 আর ওখানে আমরা পাচ্ছি কত 15, তার মানে 25 ওহম। তাহলে এই বর্তনীর মোট তুল্য রোধ হলো 25 ওহম। আচ্ছা, এখন আমরা বর্তনীর মূল প্রবাহ বের করে নিই। I সমান ভি বাই আর। আর বলতে এখানে মোট তুল্য রোধ যেটা বোঝানো হচ্ছে RS2। কেউ যদি I সমান ই বাই RS2 লিখে থাকো সেক্ষেত্রেও ভুল হবে না। তাহলে ভি এর মান এখানে কত 40 ভোল্ট, আর RS2 এর মান হচ্ছে 25। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 40কে 25 দিয়ে ভাগ দিই, 40/25, তাহলে আমরা পেয়েছি 1.6 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীর মূল প্রবাহ I সমান 1.6 অ্যাম্পিয়ার। বুঝা গেল। এখন এই 1.6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে বিভক্ত হলো, এই পাশ দিয়ে গেল এই পাশ দিয়ে গেল, আর এখানে এসে আবার কি হলো মিলিত হলো। তো আমাদের চাওয়া হয়েছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে আমরা এ বি অংশের বিভব পার্থক্য বা এ ও বি বিন্দুর বিভব পার্থক্য খুব সহজে বের করে দিতে পারি। অতএব ভি এ বি, ভি সাফিক্স এ বি সমান ওহমের সূত্র I, আর এখানে তুল্যরোধ যেটা বের হয়েছে RP1। তাহলে এখানে I এর মান হচ্ছে
1.6 আর RP1 এর মান ছিল কত 10, তাহলে এখানে আসলো 1.6 ইন্টু 10, তাহলে 16 ভোল্ট। 16 ভোল্ট, তার মানে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য বের হয়ে গেল 16 ভোল্ট। বাকি থাকলো সিডি এর। এখন সিডি বলতে সি ও ডি বিন্দুর বিভব পার্থক্য যদি আমি বের করতে চাই, তাহলে এটার মধ্য দিয়ে কত কারেন্ট গেছে সেটা জানতে হবে। এখন বর্তনীর মূল প্রবাহ ছিল 1.6 অ্যাম্পিয়ার কারেন্ট, বিভাজিত হলো, এখানে মিলিত হলো, আবার এখানে এসে বিভাজিত হলো, এই পাশ দিয়ে গেল, এই পাশ দিয়ে গেল, আবার এখানে এসে মিলিত হলো। এই জন্য আমরা এই বিন্দু আর এই বিন্দুর, বি বিন্দু ও ডি বিন্দুর বিভব পার্থক্যটা আমরা বের করে নিই। এখন ভিবিডি সমান ভি সমান আই, আর এখানে মোট তুল্য রোধ কত বের হয়েছিল এই অংশটাতে RP2, তাহলে আই RP2, তাহলে বর্তনীর মূল প্রবাহ ছিল কত আমার 1.6 অ্যাম্পিয়ার, আর RP2 বলতে 15 ওহম, তাহলে 1.6 ইন্টু 15, তাহলে 24 ভোল্ট। 24 ভোল্ট, তার মানে বি বিন্দু ও ডি বিন্দুর বিভব পার্থক্য আমরা পেয়েছি 24 ভোল্ট। আচ্ছা, এখন আমাদের জানতে হবে এই বিসিডি পথে কত কারেন্ট গেল। তো আমরা বিসিডি পথে কারেন্টটা বের করে নিই। অতএব আই বিসিডি, বিসিডি পথে কত কারেন্ট গেল, আই সমান কি ভি বাই আর, ভি বলতে এখানে ভিবিডি, আর আর বলতে যেহেতু আমরা এই পথেটা বিসিডি পথে বের করব, বিসিডি পথের তুল্যরোধ কত 15 ওহম, আর 15 ওহমের তুল্যরোধ কত ছিল ওই যে 30 ওহম, অর্থাৎ RS1। তাহলে ভিবিডি এর মান কত ছিল 24 ভোল্ট, আর RS1 এর মান কত 30, তাহলে 24/30, 24/30, তাহলে এটা 0.8 অ্যাম্পিয়ার। তার মানে এই পাশে কারেন্ট গেল আমার 0.8 অ্যাম্পিয়ার, এই পথে বিসিডি পথে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে সিডি পথে কারেন্ট গেল 0.8 অ্যাম্পিয়ার। এখন সিওডি বিন্দুর বিভব পার্থক্য আমি খুব সহজে বের করে নিতে পারি। অতএব ভি সিডি মানে সিওডি বিন্দুর বিভব পার্থক্য ভি সমান কি আই আর আই, আর আই বলতে বিসিডি পথে যে কারেন্টটা গেছে অর্থাৎ এটা 0.8, আমি লিখতে পারি আই বিসিডি ইন্টু আর, যেহেতু ওখানে রোধ কত 15 ওহম, তাহলে বিসিডি এর মান কত আই বিসি 0.8 অ্যাম্পিয়ার, আর আর এর মান বলতে এই রোধ কত 15 ওহম, তাহলে 0.8 ইন্টু 15, তাহলে 12 ভোল্ট। তাহলে এই তো আমরা পেয়ে গেছি যে সিওডি বিন্দুর বিভব পার্থক্য ভিসিডি সমান এটা, যে সিডি কত 12 ভোল্ট। তাহলে এখন ভিএবি এর মান কত, অর্থাৎ এ বি অংশের বিভব পার্থক্য 16 ভোল্ট এবং সিডি অংশের বিভব পার্থক্য 12 ভোল্ট। তো আমাদের চাওয়া হয়েছিল এ বি ও সিডি অংশের বিভব পার্থক্য একই হবে কি না। একই হবে কি, যেহেতু ভিএবি ইজ নট ইকুয়াল অফ ভিসিডি, অতএব এবি ও সিডি অংশের বিভব পার্থক্য একই হবে না।